ছেলেটা এমার্জেন্সিতে এসেই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। সাথে সাথে গিয়ে দেখি পেশেন্ট আনরেসপন্সিভ আর পালস রেটও পাওয়া যাচ্ছে না। ইমিডিয়েটলি এসিএলএস প্রোটোকল শুরু করা হয়, সিপিআর দেওয়া হয়, সাথে ডিফিব্রিলেটর অ্যাটাচ করে শক দেওয়া হয়। ইসিজিতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভেন্টিকুলার ফিব্রিলেশন হচ্ছে, সাথে সাথে এমার্জেন্সির সমস্ত ওষুধও দেওয়া হয়। স্পন্টেনিয়াস সার্কুলেশন ফেরার সাথে সাথে পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিট করা হয়। এরপরে যখন বাড়ির লোককে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল বলুন, তখন বাড়ির লোক বলতে শুরু করেন ও কালকেও আগের মতোই সারা রাত কম্পিউটারে গেম খেলেছে আর 4টে এনার্জি ড্রিঙ্কসও খেয়েছে যাতে রাতে জেগে থাকা যায়। আর সকালে জিম যাওয়ার আগে যখন ও 1 কাপ কফি খেলো তারপরেই হঠাৎ করে বলতে শুরু করে আমার বুকটা ধড়ফড় করছে, শ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। তারপরে আমরা ওকে এমার্জেন্সিতে নিয়ে আসি। হিস্ট্রি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়েছে, একটা সারা রাত না ঘুমানোর জন্য আর একটা অতিরিক্ত ক্যাফেইন ইনটেকের জন্য। কফি আর এনার্জি ড্রিঙ্কস দুটোতেই ক্যাফেইন অনেকটা বেশি থাকে, যা অ্যাড্রিনালিন হ্রাস বাড়িয়ে এইরকম কন্ডিশনের সৃষ্টি করে। পেশেন্ট এক্ষেত্রে চোখের সামনে অজ্ঞান হয়েছিল বলে বাঁচানো গেল, কিন্তু যদি আশেপাশে কেউ না থাকে তাহলে কিন্তু সেটা খুবই বিপজ্জনক হতে পারে। তাই অবশ্যই কফি, এনার্জি ড্রিঙ্কস এগুলোকে লিমিটে পান করুন আর সঠিক পরিমাণে ঘুমান, না হলে ক্যাফেইন টক্সিসিটি অথবা সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়ে এইরকম মারাত্মক বিপদও হতে পারে। আর এরকম স্টোরি বেসড হেলথ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।